পেজে। সেই পাগল সৈয়দ নূরকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে আজকে চতুর্থ পর্বের মতো আপনাদের কাছে নিয়ে আসছি। আমরা মূলত তাকে পাগল সাজিয়েছি এই কারণে যে সে পাগল সেজে আপনাদের কাছে সে ভাইরাল হতে চায়। তার অনেক প্রতিভা আছে, তার প্রতিভাকে সে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং বিশ্বের দরবারে সে পৌঁছে দিতে চায় তার প্রতিভা। দুঃখজনক হলো সত্য, এই যে ছেলেটি দেখছেন সে একজন টিউবওয়েল মিস্ত্রি, তার খুব কষ্টে পরিবার চলে, কিন্তু তার যে প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে আপনাদের কাছ থেকে তার জন্য আমরা অনেক কিছু আশা করি। আপনারা চাইলে তাকে যে কোনোভাবে সহযোগিতা করতে পারেন, আমরা সেটা আপনাদের কাছে প্রত্যাশা করছি। তো সৈয়দ নূর, তোমার নাম্বারটা প্রথমে বলো। আমার নাম্বার হচ্ছে 0177728691 আমাকে বলতে দিও। জি বলো। 0177728691 01777286917। আচ্ছা, আমরা প্রথমে একটি গান শুনবো। কোন গানটি হবে এখন? সিলেটি আঞ্চলিক গান। হ্যাঁ, দেখিস কি তা করে গো জমিদারের বেটি। দেখিস কি তা করে গো জমিদারের বেটি। জি ভাই, জি। আচ্ছা, আমরা এই গানটা দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা আপনাদের সাথে কথা বলবো। শুরু করো গানটা। ও তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি, বাহ বাহ। মাতে কোথায় চলে ফিরে পুটানি করি, মাতে কোথায় চলে ফিরে পুটানি করি। তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি, তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি। বাবা তাকে না আমেরিকা বাই লন্ডনী, বাবা তাকে না আমেরিকা বাই লন্ডনী। বাড়ি আছে 2-4 তালা, চালাই নুয়া গাড়ি। তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি, তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি। মাতে কোথায় চলে ফিরে ফুটানি করি, হা হা, মাতে কোথায় চলে ফিরে ফুটানি করি। তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি, তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি। কলেজ গেলে নলেজ বাড়ে আমরা তা জানি, কলেজ গেলে নলেজ বাড়ে আমরা তা জানি। ও তাই সেলফি ব্রিজ ফিল্ডিং মারে হাতে হাত ধরি, ও তাই সেলফি ব্রিজ ফিল্ডিং মারে হাতে হাত ধরি। তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি, তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি। মাতে কোথায় চলে ফিরে ফুটানি করি, মাতে কোথায় চলে ফিরে ফুটানি করি। তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি। শার্ট ফেন লাগাইয়া হাটে গলায় টাই পরি, শার্ট ফেন লাগাইয়া হাটে গলায় টাই পরি। সৈয়দ নূর ইতা দেখা বেরেক ফেল করি, সৈয়দ নূর ইতা দেখা বেরেক ফেল করি। তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি, তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি। মাতে কোথায় চলে ফিরে ফুটানি করি, হায় হায়, মাতে কোথায় চলে ফিরে ফুটানি করি। তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি, তোমরা দেখিস কি তা করে গো জমিদারের বেটি। আসলে তার নিজের লেখা গান, তার মাঝে যে প্রতিভা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমার অনেক ভাই বন্ধুরা আছেন প্রবাসে, যারা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সাহায্য করেন, তবে বিশেষ করে যারা গানকে ভালোবাসেন, গানকে পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু এই বাচ্চাটিকে বা এই মানুষটিকে আপনারা সহযোগিতা করতে পারেন, কারণ গরিবের ঘরে তার জন্ম আছে। আমরা আরেকটি গান তার শোনাবো, গরিবের ছেলে, যেটা তার নিজের জীবনের অনেক কিছু মিশ্রিত আছে এই গানের মধ্যে, সেটাও কিন্তু আমরা লাস্টের দিকে শোনাবো। তার আগে যে গানগুলো আপনাদেরকে শোনাচ্ছি সেটা অবশ্যই
আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। এর আগে যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন। আপনারা প্রথম দিকে মনে করেছিলেন যে সে আসলে পাগল, আসলে পাগল না, এভাবে পাগল সাজিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। কিন্তু আমরা তাকে পাগল সাজিয়ে যদি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নিয়ে আসছিলাম, পরবর্তীতে তাকে বলেছি যে আমরা কেন পাগল সাজিয়েছিলাম এবং পাগল বেশি তাকে সৈয়দ পাগল নূর হিসাবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রবাসের ভাই বন্ধু যারা আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আপনারা কল করে তাকে সহযোগিতা করতে পারেন অথবা কল করে তাকে উৎসাহিত করতে পারেন। আপনার তৌফিক আছে তার স্বপ্নটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি আপনারা চান, তাহলে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে তার বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারেন। তো তার আসলে মূলত এমন একজন মানুষে, তার ফোনের একটি কল ছাড়া দ্বিতীয় কোনো ফোন নেই। তার ছোট্ট একটি ফোন যে কিনবে সেরকম অবস্থাও তার নেই। তার মানে সে একজন টিউবওয়েল মিস্ত্রি। আপনাদের বাসা বাড়িতে আত্মীয় স্বজনের যদি টিউবওয়েল কাজ হয়, তাকে দিতে পারেন তার নাম্বারে কল করে, অথবা তার গানগুলো ভালো করে করার জন্য তাকে সহযোগিতা করতে পারেন, অথবা তাকে মোবাইল দিয়েও সহযোগিতা করতে পারেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় সব ধরনের মানুষকে আপনাদের কাছে নিয়ে আসি। আমাদের একটি ভরসা আছে এবং আশা আছে যে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা সৈয়দ নূরের দু একটি কথা শুনি। সৈয়দ নূর, আসলে তুমি তো একজন টিউবওয়েল মিস্ত্রি। আমি তো আসলে তোমাকে মানে খুব মিস করছি। তুমি যদি চশমা না পড়ো এটা আসলে জমে না। তুমি চশমাটা পড়ো, চশমায় তোমাকে অনেক স্মার্ট লাগে, শাকিব খানের মতো লাগে। এবং সালমান শাহ আমাদের মাঝে নেই, আমাদের প্রিয় অভিনেতা ছিল সিলেটের, যা বাংলাদেশের চলচ্চিত্রে আজও আইকন হয়ে আছে। তো যাই হোক, আমরা চাই যে তোমার চাওয়াটা কি আর পাওয়াটা কি? আমার চাওয়া, আমি যে পাগল সেজেছি, এই পাগল সেজে সবার মাঝে আমি গান সবাইকে শুনাইতে চাই। পাগল সেজে সবার মনে জায়গা করতে চাই। এইটাই আমার মন ভাব ভঙ্গি। আচ্ছা, তুমি করো কি বা তোমার আর্থিক অবস্থা কি? আর্থিক অবস্থা আমার তেমন নাই। যদি আমি একদিন কাজে যাই না, তে আমার ঘর খানি জুটবে না। আমি আনাকে থাকতে হবে, একদিন কাজে যাই না। আচ্ছা, এটাই বাস্তব। আমি টিফল মেস্তরি, গ্রামাঞ্চলের টিফল ঠিক করি। আচ্ছা আচ্ছা, ঠিক করি, মেরামতি কাজ করি। মেরামতি টিফল গাড়ি না, মেরামতি কাজ করি। আচ্ছা, মেরামতি কাজ। তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছেন, বউ আছে, দুইটা বাচ্চা আছে, এই দুইটা মেয়ে আর একটা ছেলে আছে। আছে না? জি। আচ্ছা, তোমার নাম্বারটা বলো। 0134728। আমাকে বলতে দিও, তুমি একবার বললে বুঝো না। জি। 01377 আসলে দেখেন সে কতটুকু বোকা মানুষ। তাকে বারবার বলি যে নাম্বারটা আমাকে বলার সুযোগ দিও, সে একেবারে দুমসে বলে ফেলে। তার মানে একদম সরল সহজ, এটা বোঝা যায়। আপনারা দেখেছেন, আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু সে তার মতোই বলে যাচ্ছে। আমি মনে করি এরকম সরল সহজ মানুষকে আপনারা সহযোগিতা করবেন। অবশ্যই তার নাম্বার আমরা দিয়েছি লাইভের শুরুতে, আমরা ভিডিওর উপরে ক্যাপশন আছে, সেখানেও নাম্বার দেব, এবং আবার আমরা লাস্টের দিকে তার মুখ থেকে নাম্বারটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো সৈয়দ নূর, তোমার যে গরিবের ছেলে, সেই গানটা আমরা লাস্টে শুনি। এর আগে একটি গান শুনি, আমরা কোন গানটি শুনবো? একে শুনতে পারেন, টেকা দিকিয়া বিয়া করলাই ইটালি জামাই। দেখা দেখে বিয়া করলাই ইটালি আচ্ছা, যে জামাই। গানটা ভাইরাল হচ্ছে। জয়। আচ্ছা, করো সেই গানটা, মজা করে করতে হবে, কিন্তু নাচ দিতে হবে সেরকম। হ্যাঁ চেষ্টা করব। হ্যাঁ। আসলে যন্ত্রমন্ত্র নাই তো, যন্ত্রমন্ত্র হইলে একটু মজা করতাম। আর তোমার এই যন্ত্রটা তো বাজে না, এটা কেন নিয়ে আসছো তুমি? এটা সাউন্ড করে না, অন্য কিছু দেবে। আসেন, নিয়ে আসেন ভাই, এটা নিয়ে আসেন। থাকলে নিয়ে আসেন। হ্যাঁ, আছে এখানে। আমি তোমার বালা চাই, আমি তোমার বালা চাই। টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই গো, টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই। বাহ। আমি তোমার বালা চাই, আমি তোমার বালা চাই। দেখা দেখা বিয়া করছো ইতালির জামাই গো, দেখা দেখা বিয়া করছো ইতালি জামাই। বয়স যখন ছিল 13, অন্তরে লাগাইয়া গিরো। বয়স যখন ছিল 13, অন্তরে লাগাইয়া গিরো। দেখা হইতো নদীর পারো, হাতে হাত মিলাই। দেখা দেখা বিয়া করছো ইতালির জামাই গো, দেখা দেখা বিয়া করছো ইতালির জামাই। আমি তোমার বালা চাই, আমি তোমার বালা চাই।
টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই গো টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই আমার তো নাই গাড়ি বাড়ি ছোটখাটো চাকরি করি অবহেলা করে তুমি গিয়াছো পালাই আমার তো নাই গাড়ি বাড়ি ছোটখাটো চাকরি করি অবহেলা করে তুমি গিয়াছো পালাই টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই গো টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই জানের অধিক মায়া করি খাবাইতাম চিকেন বিরিয়ানি জানের অধিক মায়া করি খাবাইতাম চিকেন বিরিয়ানি কয় সৈয়দ নূর বেলকিত ফড়ি ডুবিল তো নাই কয় সৈয়দ নূর বেলকিত ফড়ি ডুবিল তো নাই টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই গো টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই আমি তোমার ভালা চাই আমি তোমার ভালা চাই টেকা দেখা বিয়া করছো ইতালির জামাই গো টেকা দেখা বিয়া করছো ইতালি জামাই যাই হোক টাকা দেখিয়া বিয়া করছো ইটালির জামাই এই গানটা সৈয়দ নূরের লেখা এবং ভালো ভালো গান এরকম তার শত শত গান আছে আপনারা চাইলে তাকে নিয়ে কাজ করতে পারেন বা কাজ করাতে পারেন বা তার গানগুলো বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সুবিধা করে দিতে পারেন আমরা সবসময় কিন্তু মানুষের কল্যাণে মানুষের জন্য কাজ করে থাকি আজকে সৈয়দ নূরকে এভাবে নিয়ে আসার কারণ হচ্ছে সে গরিবের ছেলে তার জীবন কাহিনী নিয়ে একটি গানও আছে সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এই গরিবের ছেলে তার যে প্রতিভা আছে সেই প্রতিভাটা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারে এবং বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা করে দিবেন ইতিমধ্যে তার গান লাখো লাখো ভাইরাল লাখ লাখ মানুষে দেখেছেন আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন যারা দেখছেন তারাও কিন্তু দেখেছেন যে লক্ষ লক্ষ ভাইরাল একটি ভিডিওতে তার মিলিয়নের উপরে আছে এবং তাছাড়া আরও গানগুলো আছে তো আপনারা সবাই মিলে সহযোগিতা করতে পারেন তাকে এবং তার অনেকগুলো ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে যেগুলোতে লক্ষ লক্ষ ভিউ হয়েছে এবং হাজার হাজার কমেন্ট রয়েছে তো সৈয়দ নূর এখানে একটা রিকোয়েস্ট আছে তোমার গানের যে লেম্বুর তলে এই গানটা করে আমরা শেষ গানটা করে নেব এই গানটা একটু যদি করো এই যে লেম্বু এটা গীত না সিলেটি গীত আচ্ছা এটা করো একটু লেম্বুর তলে আমার হাবি গোষ্ঠী তাহনি গো লেম্বু তুলিও না লেম্বুর তলে আমার হাবি গোষ্ঠী সাজনি গো লেম্বু তুলিও না কাঁচা লেম্বু খালিও না পাক না লেম্বু তোমরা পারিও না লেম্বুর তলে আমার ভাই দুলা সাগনি গো লেম্বু তুলিও না আত্তির কুহুটায় সামাইমু সকলাতি আমি বাসিমু ডাহাতালাতি আমার দাদার লাগি আনমু গো বাবি গো সাসি গো নানি গো শুনো গো বারো গো লেম্বু তুলিও না লেম্বুর তোলে আমার সিপাই দুলা সাজনি গো লেম্বু তুলিও না বড়ই গাছে উঠিমু সকল বড়ই আমি পারিমু টেঙ্গা বড়ই আমার বাবির লাগি আনমু গো লেম্বু তুলিও না লেম্বুর তোলে আমার সিপাই দুলা সাহনি গো লেম্বু তুলিও না মুরগের কুহুটায় সাবাহিমু সকল মুরগি আমি বাসিমু রাহাবাল মুরগাই আমার বিবির লাগি আনমু গো লেম্বু তুলিও না লেম্বু
উপর তোলে আমার হাবি গোষ্ঠী সাজনি গো সাসা গো বাইজান গো তালহি গো মাওহি গো লেম্বু তুলিও না। ফেনও নাই, কারেন্টও নাই, সপ্তাহ নাই, সপ্তাহ মিলাইয়া গরম লাগে নাকি তা? হ্যাঁ, যাই হোক একটু কথা বলে নেই। চাচা একটু আসেন, একটু আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। আরে বাবা একটু আসেন, কি হয়েছে আপনার? আপনার নাম কি? মাহবুব। আচ্ছা একটু একটু আরে একটু ভাই দুটা কথা বলে দেন, দুটা কথা বলে দেন। আচ্ছা যাই হোক, তা আমরা আপনার কাছে জানতে চাই যে তার গানগুলো আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে? ফেস কুন্দা দিলে আরো ভালো লাগলো। মানে গানগুলো ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমার এক ভাই তাকে একটু গিফট করে গেছেন, এটা তোমার কাছে রাখো। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা আসলে সহযোগিতা চাই। এই যে একজন ভাই তার গান দেখে তাকে সহযোগিতা করে গেলেন, আমরা দোয়া করি এভাবে আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সে গরিবের ছেলে, তার একটি জনপ্রিয় গান আছে গরিবের ছেলে, তার এই গানটি নিয়ে আমরা শেষ করব। তার আগে নাম্বারটা একটু বলো, দুটা দুটা করে বলো। 01 01 777 777 28 28 69 69 17। 17। আচ্ছা, তোমার নামটা হচ্ছে পাগল সৈয়দ নূর। পাগল সৈয়দ নূর। আচ্ছা আচ্ছা, তোমার গরিবের ছেলেটা গানটা আমরা এ পাশে একটু যেতে চাই, এদিকে একটু, হ্যাঁ এদিকে একটু ধরো। হ্যাঁ, আমরা গরিবের ছেলে গানটা একটু শুনি। হ্যাঁ, ক্লিয়ার আসছে? হ্যাঁ, গরিবের ছেলে। এই গানটা কেন লিখেছো তুমি? গরিবের ছেলে আমি যে গানটা যে লিখেছি, আসলে আমি গরিবের ছেলে। আচ্ছা, তো আমি আসলে এইভাবে লেখে নাই, যারা আমাকে আমাকে অপমান করছে, যারা আমাকে হয়তো অবহেলা করে গরিবের ছেলে, হয়তো কোনো টেজও গেলে আমার গান গাইতে দেয় না, হয়তো কোনো যাতে সুযোগ সুবিধা হয় না, আমি গরিবের ছেলে। তখন একদিন ওলা হঠাৎ করে আমি গরিবের ছেলে গানটা আমি লিখেছি। আচ্ছা, এই সেই গরিবের ছেলে দিয়া একটা নাটকও করছি আমি, গরিবের ছেলে নাটকটা করছি। একটা নাটক করি আর করতাম পারছি না, গরিবের ছেলে ঘুরে গরিবের ছেলে, আর নাটক করতাম পারছি না গরিবের ছেলে। আমরা গানটা শুনি, এরপর দর্শকের সাথে আমরা কথা বলি। গানটা শুনি আমরা। আসলে সেই গানটা আসলে স্কেলও দ্বারা গাইছি, তখন স্কেলের মানে একটু আধুনিক সুরটা দিছি, তখন এখানে তো আর বাজনা যন্ত্র নাই, হয়তো হিলা সুন্দর হইতে না পারে। তো ততটুকু হয় আমাকে ক্ষমা করে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু ভালোভাবে গাইতাম। আচ্ছা, আমরা গানটা শুনি, গরিবের ছেলে গানটা। অনেক গরিব আছেন, তাদের জীবনের সাথে হয়তো মিশে যেতে পারে বা মিলে যেতে পারে কথাগুলো। আমরা শুনি, একদম নর্মালি গানটা শুনি। আমি গরিবের ছেলে, বড় নিয়াশ্রয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। বিশাল এই দুনিয়াতে কেউ তো আপন নয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। আমি গরিবের ছেলে, বড় নিয়াশ্রয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। যারে নিয়েছিলাম আমি কিছুটা সুখী, সে এখন বানাইয়াছে জনম দুঃখী। নয়ন জলে হলো নদী, প্রেমের বিনিময়, প্রেমের বিনিময়। আমি গরিবের ছেলে, বড় নিয়াশ্রয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। বিশাল এই দুনিয়াতে কেউ তো আপন নয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। হৃদয়ের তাজমহলে কত জ্বালাতন, চিরদিন পুষিব আমি দুঃখ লালন। হৃদয়ের তাজমহলে কত জ্বালাতন, চিরদিন পুষিব আমি দুঃখ লালন। একই ছিল বিধির লেখন, একই ছিল বিধির লেখন। জীবন জ্বালাময়, জীবন জ্বালাময়। আমি গরিবের ছেলে, বড় নিয়াশ্রয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। বিশাল এই
এই দুনিয়াতে কেউ তো আপন নয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। অবহেলায় পড়ে আমি পাই না সান্ত্বনা, আমি কি করিতে পারি সুখের বাসনা। অবহেলায় পড়ে আমি পাই না সান্ত্বনা, আমি কি করিতে পারি সুখের বাসনা। সৈয়দ নূর কয় মন বেদনা, হো সৈয়দ নূর কয় মন বেদনা, হইয়াছি নির্দয়, হইয়াছি নির্দয়, আমি গরিবের ছেলে বড় আশ্রয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। বিশাল এই দুনিয়াতে কেউ তো আপন নয়, জ্বালা দুঃখ যন্ত্রণা সইতে হয়। আসলে এই গানটা তার জীবনের সাথে মিশে আছে, তার জীবনের কথাগুলো কিন্তু এই গানের মধ্যে মিশ্রিত। আমরা আপনাদের এই যে গানটা তুলে দিয়েছি, তার শেষ পর্যন্ত যে গানটা শুনলাম আমি গরিবের ছেলে, এই গরিবের ছেলে কথাগুলো তার জীবন দিয়েই কিন্তু করা। আসলে যারা গরিব আছেন এই সমাজে তারাই বুঝতে পারেন তার গানের এই মর্মটা। সে অনেক জায়গায় অবহেলিত, অবহেলা পাচ্ছে, আর সেই অবহেলিত বা অবহেলার কারণেই তার এই গানটি লেখা। আমরা শেষ পর্যন্ত এই গানটি আপনাদের কাছে তুলে দিয়েছি। আমরা বলেছিলাম যে তার জীবন নিয়ে একটি গান লেখা আছে, সেটা আপনাদের কাছে তুলে দেব। আমরা এই সমাজে যাদের ধন সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে, হয়তো চান যে এই সমস্ত গরিব মানুষকে সাহায্য করবেন। গরিব হিসাবে সৈয়দ নূরকে সাহায্য করা যায়, কারণ তার পরিবারে রয়েছে তার স্ত্রী, পরিবারে রয়েছে তার 2-3টি সন্তান এবং তার মা, এই মিলেই কিন্তু তার পরিবার। এই পরিবারটা বর্তমান সময়ে এটাকে লালন পালন করতে হিমশিম খেতে হচ্ছে সৈয়দ নূরের। শেষ পর্যন্ত একদিন আমার কাছে আসার পরে আমি বললাম যে আসো তোমাকে নিয়ে যাই সেই মানুষের কাছে যেই মানুষগুলো তোমাকে সাহায্য করবেন। আমি কি আশা করতে পারি না সৈয়দ নূরের নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা তাকে সাহায্য করবেন? আমি আশা করতে পারি। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এই যে আজকে গরিবের ছেলে বলে এই যে গানটি করলো, আমরা কি তার কাছ থেকে শুনতে পারি না যে আমি আজ অনেক সুখে আছি বন্ধুরা তোমাদের সহযোগিতায়, আমি আজ অনেক আসতে পারি তোমাদের ভালোবাসায়, আমি আজ অনেক খেলতে পারি, আমি আজ অনেক আনন্দ করতে পারি তোমাদের এই ভালোবাসার ফসলে? এরকম গান কি আমরা তার কাছ থেকে শুনতে পারি না? অবশ্যই পারি। আমরা মানুষ, আমাদেরকে অনেকভাবে আল্লাহ তাআলা রেখেছেন। কারো দিয়েছেন সম্পদ, কারো দিয়েছেন রাজপ্রাসাদ, আর কারো দিয়েছেন গাছতলা, আর কারো দিয়েছেন এভাবে মানুষের কষ্ট আর দুঃখ। কারো সুখ শেষ হচ্ছে না, আর কারো কষ্ট শেষ হচ্ছে না। তাই সৈয়দ নূরকে দেখছেন সে গান করছে, কিন্তু তার ভিতরের যে কষ্ট সেটা হয়তো যদি বলে সারা রাতেও শেষ হবে না। আপনারা হয়তো জানলে খুশি হবেন, তার ঘরটিও কিন্তু একজন প্রবাসী বানিয়ে দিয়েছেন। এভাবেই কিন্তু তাকে সবাই সহযোগিতা করছেন। তাই আমি আশা করব আপনারা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। এই গানগুলো অনেকভাবে ভাইরাল হয়। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ অথবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ ভিউ রয়েছে, হাজার হাজার কমেন্ট রয়েছে। এখান থেকে আমি আশা করব এই গানটি তার ভাইরাল করে দিবেন এবং আমার প্রবাসের দেশের ভাই বন্ধুরা তার প্রতি সুদয়া দেখাবেন এবং তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো সৈয়দ নূর, তোমার গানটি শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। এই গানটি হয়তো আমি পুরোপুরিভাবে শুনি নাই, কিন্তু আজকে দেখলাম যে তোমার জীবনের অনেক কিছু মিশ্রিত এই গানের মধ্যে। তো দর্শকের উদ্দেশ্যে তোমার কি চাওয়া, যারা দেখছেন তোমাকে? আসলে আমার দুদিন প্রতিভা ভালো থাকে, তা আমাকে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যোগাযোগ করবেন, আমি যেন আপনাদের মাঝে এইভাবেই আপনাদের ভাবে আমি গান গেতে পারি, সামান্য দুইটি ডাল ডাল ভাত খেতে পারি, সেটাই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আসলে আমি পাগল না, আমি পাগল না, আসলে এই পাগল না। অনেকে বলছেন যে সাগর ভাই, সাংবাদিক ভাই আমাকে পাগল বানিয়েছে, আমি পাগল সেজেছি লুবের দায়। অনেকে বলছেন, হয়তো প্রকাশে দিবাসও প্রকাশে বলেন নাই, অনেকে বলছেন আমাদের এলাকায়, অনেকে বলছেন, তবে আমি এটা শুনি নাই। আসলে আমি একটু ভিন্ন সেজেছি, ভিন্নভাবে আমি আপনাদের মাঝে আসতে চাই, একটু ভিন্ন মজাভাবে, মজা নিচ্ছি, একটু মজা। এই যে দেখছেন, আমি আসলে পাগল না, আসলে পাগল না, আসলে আমি সৈয়দ নূর।
আজ এই পরগনা বাজারে আমি এই আপনাদের সামনে এই গানগুলা গেছি, এখানে আমি ট্রিপল টিক করি। আসলে আমি বালা মানুষ, আমি পাগল না। আসলে একটু ভিন্ন রূপে আমি চাইছিলাম যে সবার মাঝে আইতাম। আসলে এই পাগল না, যদি আমার পাগল সাদার কোনো দোষ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের ছেলে সন্তান, আপনাদের ভালোবাসা, আপনাদের বন্ধু, আপনাদের সবার। যাই হোক, আসলে সে কথাগুলো গুছিয়ে বলতে পারে না। তার যেটা চাওয়ার কথা, যে সাহায্য চাইবে, তার পরিবার নিয়ে বাঁচবে, সেটাও সে বলতে পারতেছে না। সে ভিন্ন লাইনে কথাগুলো নিয়ে যাচ্ছে। আসলে পাগল সে না, এটা তো আপনারাও জানেন, আমিও জানি। এগুলা তো অনেক আগেই আমরা শেষ করে দিয়েছি। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা গান করব, ভিডিও দিতে হয়, আর সেই ভিডিও যদি আলাদাভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে সেটা মানুষ বেশি দেখে। তাকে আলাদাভাবে উপস্থাপন করেছি বলেই কিন্তু আজকে আপনারা সৈয়দ নূর, পাগল সৈয়দ নূর হিসাবেই আপনারা তাকে চিনছেন। হে, বলতে চাই, তার বলার প্রয়োজন এটাই যে আপনারা আমাকে সাহায্য করবেন, আমি যেন আপনাদের সাহায্যে ঘুরে দাঁড়াতে পারি, আমি যেন আপনাদের সাহায্যে হাসতে পারি, আমি যেন মানুষের সাথে মিশতে পারি, আমি যেন সুখের গান করতে পারি। এটাই কিন্তু তার চাওয়া উচিত। কিন্তু সরল সহজ একদম মানুষ, আপনারা চাইলে তাকে সহযোগিতা করতে পারেন। সে একটি কথা বলেছে যে আপনারা যদি সাহায্য করেন, আমি কোনোভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। তো তার অনেক কিছুর প্রয়োজন। আপনারা কথা বলে তার সাথে যোগাযোগ করে, আপনারা যে দেশ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে প্রথমত ভাইরাল করে দিবেন, দ্বিতীয়ত সুন্দর একটি কমেন্ট করবেন, তৃতীয়ত তার সাথে কলে যোগাযোগ করতে পারেন। সরাসরি তার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তাকে সাহায্য করতে পারেন। নাম্বারটা আবার বলো। নম্বরটা হচ্ছে 01 01 777 777 28 28 69 69 17। 17। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা আজকে আছি বিশ্বনাথের একদম উত্তর শেষ সীমানা, যেটাকে বলা হয় সুরমা নদীর পাড়ে, ঐতিহ্যবাহী পরগনা বাজার। আপনারা প্রবাসী দেশে অনেকেই আছেন। আজকে দিনেই কিন্তু আমরা পরগনা বাজারে একটি ভিডিও দিয়েছিলাম। সেই পরগনা বাজারেই কিন্তু আমরা আছি। একসময় এই পরগনা বাজারে হাজার হাজার মানুষ থাকতেন, বাজার বার যেদিন থাকতো সেদিন। কিন্তু এখন এই পরগনা বাজারের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। পরগনা বাজার নিবু নিবু অবস্থা। আমরা চাই এই পরগনা বাজারকে, যারা প্রবাসী আছেন এই এলাকার, বিশ্বনাথ তথা বিশ্বনাথের উত্তর এলাকার যারা আছেন, আপনাদের ঐতিহ্যবাহী পরগনা বাজারটা আবার ঘুরিয়ে নিয়ে আসেন। সেই ঐতিহ্যবাহী হিসেবে আপনারা গড়ে তুলতে পারেন আপনাদের বাজারকে। প্রবাসী যারা আছেন, আপনারা বেশি করে আপনারা যোগাযোগ করেন একে অন্যের সাথে, আপনাদের বাজারকে আবার আমাদের কাছে উপস্থাপন করেন সুন্দরভাবে। আমরাও যেন পরগনা বাজারে এসে আমাদের পরিবারের সদস্যদের জন্য বাজারহাট করে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আশা রেখে, এবং আজকে সৈয়দ নূরের সামনের দিনটা যেন শুভ হয় এবং সুন্দর হয় আপনাদের সহযোগিতায়, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। সে আরও দুটি কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আসলে আমার জালালাবাদ থানা মোগলগাঁও ইউনিয়ন নিয়ে একটা দুইটা কথা লেখছিলাম, পুরা গান লেখি নাই। পুরা গানটা আপনাদের সামনে হয়তো আরো একদিন হইতাম পারি। আল্লাহ বাসাই রাখলে দোয়া করবো আমার লাগিন। তো লাইনটা হইল গিয়া, সিলের জেলায় বাড়ি আমার জালালাবাদ থানা, ইউনিয়ন হইল মোগলগাঁওয়ে গালম ঠিকানা, নামটি আমার সৈয়দ নূর করিয়া গেলাম বর্ণনা। ধন্যবাদ। সেটা আমরা নেক্সট পর্ব, পঞ্চম পর্বে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বাস্তব এবং বাস্তবতা নিয়ে, মানুষের কল্যাণে সিলেট এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গা নিয়ে আমরা যে কাজগুলো করছি, আপনাদের সহযোগিতা আমরা চাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর ধন্যবাদ সুমন ভাই, নাজ আছেন, যারা আছেন কমেন্ট করেছেন, রেদওয়ান ভাই সহ সবাইকে ধন্যবাদ। যেহেতু আমি ক্যামেরার পিছনে ছিলাম না, সামনে ছিলাম, আমি কমেন্টগুলো পড়তে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত আছে এবং অব্যাহত রাখবেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।